নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের গৌরাটি মোড়ে। ডাক্তার বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ তিনি উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে দুধ দিয়ে তার মূর্তি ধোয়ালেন এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে তার মূর্তিতে মাল্যদান করা চলছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হেমন্ত বাগ সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে হেমন্ত বাগ আরামবাগের বিজেপি প্রার্থী তিনি প্রচারে বেরোনোর আগে, কিন্তু এই মুহূর্তে প্রচারে বেরোনোর আগে আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর তার জন্মদিন উপলক্ষে তার মূর্তিতে কিন্তু মাল্যদান চলছে। এই মুহূর্তে আরামবাগ শহর এসসি মোর্চার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই কারণে যে প্রার্থী তিনি কিন্তু উপস্থিত হয়ে মালা দিচ্ছেন এবং প্রথমে আপনাদের দেখাচ্ছি দুধ দিয়ে কিন্তু তার মূর্তি ধোয়া হয়েছে। আরামবাগের গৌরাটি মোড় থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে বিজেপির অনেক কার্যকর্তা তারা উপস্থিত হয়েছেন এখানে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বিজেপি প্রার্থী হেমন্ত বাগ তিনি উপস্থিত হয়েছেন, মাল্যদান চলছে। এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি একের পর এক বিজেপির যারা কার্যকর্তা আছে তারা কিন্তু মাল্যদান করছেন। সরাসরি আরামবাগের গৌরাটি মোড় থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি, এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। আম্বেদকরের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। আম্বেদকরের জন্মদিনে এসসি মোর্চার তরফ থেকে আম্বেদকরকে সংবিধান রচয়িতা আম্বেদকরের সমর্থনে জন্মজয়ন্তী পালন করুন। আম্বেদকরের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। আম্বেদকরের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। আম্বেদকর অমর রহে, আম্বেদকর অমর রহে। সংবিধান রচয়িতা আম্বেদকরের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। আম্বেদকর অমর রহে। ভারত মাতা কি জয় ভারতী। এই মুহূর্তে আমরা একটু কথা বলবো। আরামবাগের প্রার্থী তিনি আবার বেরিয়ে যাবেন প্রচারে। বলছি দাদা, বলছি কি বলবেন এই জন্মদিন উপলক্ষে? আজকে জনজাতি সমাজের কাছে এবং এসসি সমাজের কাছে একটা বিশাল বড় দিন, কারণ আপনারা জানেন যে আজকের দিনেই ভারতের সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন মধ্যপ্রদেশে। আজকে ভীমরাওজি আম্বেদকরের জন্মগ্রহণ করেছিলেন এবং আজকে আমরা এমন একটা মনীষীর জন্মদিন পালন করছেন যিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন এবং যার সংবিধানের মাধ্যমে এখনও ভারতবর্ষ সংবিধানের কাজ চালাচ্ছে, সাংবিধানিকভাবে দায়িত্বভার কাজ চালাচ্ছে তার লেখা সংবিধানের অনুযায়ী। অর্থাৎ এই ভীমরাও আম্বেদকরজির আজকে 135তম জন্মদিন। এই 135তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সকাল থেকে নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমি সকালবেলা যেমন আমার নিজের গ্রামেতে আরান্ডির যে ভীমরাও আম্বেদকর সমিতি আছে, সেই সমিতির
কার্যকরণী যে সভা ছিল সেই সভায় আমি অংশগ্রহণ করেছিলাম। ওখান থেকে আমরা বাচ্চাদের কাছে কিছু খাতা পেন চকলেট বিলি করেছি, খাতা পেন বিলি করেছি এবং ওখান থেকে হয়ে আমরা মায়াপুর যে মুতরাঙ্গা যে দলীয় কার্যালয় আছে সেই দলীয় কার্যালয়তেও আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করেছি। তারপর আমরা আরামবাগ এসটি মোড়টাকে সাথে নিয়ে আরামবাগ টাউন এবং আরামবাগ সাংগঠনিক জেলা এস্টিমেটেড প্রেসিডেন্টের তত্ত্বাবধানে আমরা যে আম্বেদকরের যে স্ট্যাচু আছে, আম্বেদকরের মূর্তি আছে, সেই মূর্তি এবং আম্বেদকরের মূর্তিতে দুধ এবং গঙ্গা জল দিয়ে স্নান করানোর পর তাকে মাল্যদান দিয়ে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আজকে আমরা আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যে আম্বেদকরের প্রতীকী মূর্তিটা তৈরি করা হয়েছিল, এটা কতটা ভালো কাজ করেছিল? মূর্তি তো একটা ভালো কাজ তৈরি করা, কিন্তু সেই মূর্তিটা রক্ষণাবেক্ষণ কীরকমভাবে থাকবে সেটাও একটা বিষয় থাকে। কারণ একটা মূর্তি করে দেওয়ার পর সেই মূর্তিটা যদি একটা অবহেলার মধ্যে পড়ে থাকে তাহলে কি সেটা ভালো লাগবে? এটা কি অবহেলার মধ্যে পড়ে আছে কি মনে হচ্ছে? কালকে আমরা আমাদের কার্যকর্তারা সকলে মিলে পরিষ্কার করে, এমনকি আজকে সকালেও আপনারা দেখলেন যে দুধ গঙ্গা জল দিয়ে স্নান টান করানোর পর পরিষ্কার করে আর করে ধুয়ে মুছে পরিষ্কার করানোর পর জন্মজয়ন্তী তারপর ফুলমালা দিয়ে জন্মজয়ন্তী পালন করা হয়। বলছি কাদের উদ্যোগে এটা করা হয়েছে? আরামবাগ টাউন মোর্চা এসসি মোর্চার পক্ষ থেকে আম্বেদকরজির জন্মদিনে ওনাকে মাল্যদান করা হলো। আমাদের উনিও ছিলেন আমাদের সাথে, ক্যান্ডিডেট এসেছিলেন, ক্যান্ডিডেট এসে ওনাকে মাল্যদান করলেন। আজকে ওনার জন্যই তো এসসি সমাজ বেঁচে রয়েছেন, তো ওনার প্রতি আমাদের এই শ্রদ্ধা, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই থাকবে। আপনার নাম? সঞ্জীব হেলা, টাউন এসসি মোর্চার প্রেসিডেন্ট। দেখতেই পেলেন আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বিজেপির পক্ষ থেকে এসসি মোর্চার পক্ষ থেকে কিন্তু তার জন্মদিন পালন করা হলো। এতক্ষণ আমরা সেই ছবি সরাসরি লাইভ দেখালাম। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।